गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মঙ্গল কামনা করি। প্রত্যেকেই আমরা চাই আমাদের মঙ্গলের পাশাপাশি আমাদের পরিবারের প্রত্যেকের যেন মঙ্গল হয়। আমাদের স্বামী সন্তান স্ত্রী পুত্র প্রত্যেকেরই আমরা কিন্তু মঙ্গল প্রার্থনা করে থাকি পরম দয়ালের কাছে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে 5টি বিধান কিন্তু দিয়েছেন, যে বিধানগুলি যথাযথভাবে মেনে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে মহামঙ্গলের অধিকারী হতে পারব। আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব। আমরা প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারব। এছাড়া গৃহ থেকে আপনারা 3টি জিনিস কিন্তু বার করে দেবেন। গৃহের মধ্যে এই 3টি জিনিস কখনো রাখবেন না, তাহলেও কিন্তু গৃহে অমঙ্গল দেখা দেয়। তো সবার প্রথম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে 5টি বিধান দিয়েছেন মহামঙ্গল লাভের জন্য, চলুন আমরা সেইটা জেনে নিই। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম বললেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। সবার প্রথম এটা আমাদের করতে হবে। আমরা যদি নিজেদের মঙ্গল কামনা করি, পরম দয়ালের কাছে যদি প্রার্থনা করি, হে দয়াল আমাদের মঙ্গল করুন, তাহলে পরম দয়াল কিন্তু সেই প্রার্থনা শোনেন না। তিনি বললেন, সকাম প্রার্থনা আমি গ্রহণ করি না, নিষ্কাম প্রার্থনা করতে হয়, অর্থাৎ অপরের জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করতে হয়, তাহলেই নিজ মঙ্গলের প্রসূতি অর্থাৎ নিজের মঙ্গল লাভ হয়। আমরা যদি সব সময় অন্যের মঙ্গল কামনা করি, অন্যের মঙ্গল যদি চাই, তাহলেই কিন্তু সহজভাবে নিজেদের মঙ্গল আমরা লাভ করতে পারবো। যাদের মঙ্গল কামনা করব, তাদের মধ্যে কিছু মানুষ তো থাকবেন যারা আপনারা মঙ্গল কামনা করবে, তো সেইভাবেই কিন্তু আমরা প্রকৃত মঙ্গলের অধিকারী হয়ে উঠব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, যদি তুমি ঠিকভাবে যজন ইষ্টভৃতি পালন করতে পারো, তাহলে তোমার মঙ্গল কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ বেঁধে রাখতে পারবে না। তুমি সকল অমঙ্গলকে, সকল বাধাকে, সকল বিপর্যয়কে দূর করে সামনের দিকে এগিয়ে চলতে পারবে। অর্থাৎ আমাদেরকে যজন ইষ্টভৃতি সঠিক নিয়ম মেনে পালন করতে হবে। আর এই 3টে জিনিস কিন্তু আমাদের জন্য অত্যন্ত ভাইটাল জিনিস। যজন মানে হচ্ছে নাম জপ করা। এই নাম জপ কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে খুব করে করতে হয়। যখনই সময় পাবেন তখনই নাম জপ করবেন। যে কোনো কাজই করুন না কেন, সেই কাজের মধ্যে থেকেও কিন্তু নাম জপটা করার চেষ্টা করুন। আপনারা রান্না করছেন, নাম জপ করতে করতে রান্না করুন, বা কোনো ঘরের কাজ করছেন বা অফিসে কোনো কাজ করছেন, তখন কিন্তু আপনারা নাম জপ করুন। তো এইভাবে কিন্তু আমরা নাম জপটাকে ঠিকভাবে করে চলার চেষ্টা করব। ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু আমরা নাম জপ করার চেষ্টা করব। এছাড়া যাজনের কথা তিনি বলেছেন। যাজন করা অর্থ হচ্ছে পরম দয়ালের অমৃত কথা, তাঁর বাণী, তাঁর নীতি আদর্শ, তাঁর যে বিধি বিধান, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া। প্রত্যেকটা মানুষকে আমরা যেন পরম দয়ালের কথা বলতে পারি, প্রত্যেকটা মানুষের কানে কানে যেন পরম দয়ালের কথা পৌঁছাতে পারে। এই কর্মটা কিন্তু আমাদের প্রত্যেকেরই করতে হবে। অর্থাৎ পৃথিবীর এমন কোনো মানুষ যেন না থাকেন যিনি কখনো যেন না বলেন যে আমি পরম দয়ালের কথা কখনো শুনিনি। এই কাজটা কিন্তু প্রত্যেকেরই যথাযথভাবে পালন করে চলতে হবে। আর সেটা তখনই সম্ভব যখন আমরা প্রত্যেকে মন থেকে এই কর্মটা পালন করতে পারবো। অর্থাৎ পরম দয়ালের অমৃত কথা সবসময় আমাদেরকে প্রত্যেকটা মানুষের কাছে বলার চেষ্টা করতে হবে। ভগবান বারে বারে বলেছেন যে যেখানে তার নাম জপ হয়, যেখানে তার গুণকীর্তন হয়, যেখানে তার কথা বলা হয়, সেখানেই কিন্তু তিনি বাস করেন। ঠিক সেই রূপভাবেই আমরা যেখানে পরম দয়ালের আলোচনা করব, পরম দয়ালের কথা বলবো, সেখানে কিন্তু তিনি থাকবেন। আর তিনি থাকা মানেই সেখান থেকে সকল প্রকার অমঙ্গল কিন্তু দূর হটবে। তাই সবসময় চেষ্টা করতে হবে পরম দয়ালকে সন্তুষ্ট করার, পরম দয়ালের অমৃত কথা প্রত্যেকের বলার। ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি কি, ইষ্টভৃতি কিভাবে পালন করতে হয়, কোন নিয়ম মেনে পালন করতে হয়, ইষ্টভৃতির পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা আলোচনা কিন্তু আমরা আমাদের আরেকটি চ্যানেল তত্ত্বকথার ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আপনারা অতি অবশ্যই তত্ত্বকথা চ্যানেলে ভিডিওটা দেখে নেবেন। এছাড়া পরবর্তীতে আমরা এই চ্যানেলেও এই
ইষ্টভৃতি সম্বন্ধে আলোচনা করব। আপনারা অতি অবশ্যই কিন্তু ইষ্টভৃতি সম্বন্ধে জেনে নেবেন। এই 3টি কর্ম কিন্তু আমাদের যথাযথভাবে পালন করতে হবে। এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, ইষ্ট কাজে নিজেদেরকে উৎসর্গ করতে হয়। সব সময় ইষ্ট কাজে নিজেদেরকে আগে থেকে কিন্তু মজুদ রাখতে হয়। যখনই আপনি সময় পাবেন ইষ্ট কাজ করবেন। ইষ্টের আজ্ঞা কখনো কিন্তু ফিরিয়ে দেবেন না। কোনো সৎসঙ্গ মন্দির থেকে আপনাকে যদি কোনো আদেশ দেওয়া হয়, সেই আদেশটা কিন্তু পালন করার চেষ্টা করবেন এবং সেই কাজে কিন্তু নিজেকে উৎসর্গ করার চেষ্টা করবেন। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এখানেও আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করার কথা বললেন। তিনি বললেন, এই যে পরমদয়াল যুগপুরুষোত্তম ইষ্ট কাজে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন, এর মধ্যে আবার দেখবেন 3 রকমের কর্মী কিন্তু দেখতে পাওয়া যায়। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বাণী দিলেন, যে বলাই কম কাজে বেশি সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যে বলতেও আলস্য করতেও আলস্য সেই অধম। তো এইভাবে এই নীতিগুলোকে মেনে কিন্তু আমাদেরকে চলতে হবে। অর্থাৎ মুখে কম বলে কাজটা বেশি করতে হবে। তো অনেকে আছেন দেখবেন মুখে খুব হরামচরাম গল্প দেন, কিন্তু কাজের বেলায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। এই ধরনের কর্মী থেকে কিন্তু সাবধান। এই ধরনের কর্মী থেকে কিন্তু সাবধান। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি নিজের মঙ্গল কামনা করো তাহলে অন্যের মঙ্গলও কামনা করো, তবেই তো নিজের মঙ্গল তুমি লাভ করতে পারবে। আর যত পারো দান করো, কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে তোমার অন্তরে দয়ার দরজা খুলে যাক। অর্থাৎ আমাদেরকে দান করার কথা কিন্তু তিনি বললেন। যদি নিজেদের মঙ্গল কামনা করতে চাই তাহলে আমাদেরকে দান করতে হবে, কিন্তু দিন হয়ে কোনো রকম প্রত্যাশা না রেখে দান করতে হবে। অহংকার না রেখে, চাওয়া পাওয়া না রেখে, কামনা বাসনা না রেখে দান করতে হবে। আমরা সাধারণত কি করি, দান করি কিন্তু মনে মনে একটা চাওয়া পাওয়া থাকে, অহংকার থাকে যে আমি দান করছি। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ত্যাগ না করলে ওই দানের কোনো মাহাত্ম্য থাকে না। পরমদয়াল বলছেন, অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। অহংকারী কিন্তু কখনো হতে যেও না, তাহলেই দেখবে জীবনটা আমাদের তছনছ হয়ে যাবে। এছাড়া পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে পশু সেবার কথা কিন্তু বলেছেন। জীবেদের সেবা দিতে হয়, রোজ জীবেদের কিছু না কিছু সেবা দেয়া লাগে, রোজ কিছু না কিছু দান করা লাগে, প্রত্যেকটা মানুষকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করা লাগে। তবে বর্তমান যুগে প্রচুর মানুষ জীবদের সেবার কাজে এগিয়ে আসছেন, নিজেদের মনুষ্যত্ব বিবেককে জাগিয়ে আরো বেশি করে আমাদের প্রত্যেকের এই কাজটা কিন্তু করা লাগে। প্রত্যেকটা জীবই হলো ভগবানের সৃষ্টি, প্রত্যেকটা জীবকে রক্ষা করাই তাই জীব শ্রেষ্ঠ মানুষের কর্তব্য। তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু এগিয়ে আসা দরকার। অনেকে বর্তমানে অনেক রকম কথা বলেন, জীবেদের সেবা দিলে নাকি নরকবাস হয়। এটা নাকি আবার অনেক মানুষ এইটা প্রচার করছেন, বলছেন, ঠিক আছে, কিন্তু কোন শাস্ত্রে এই বিধান নেই যে জীবেদের সেবা দিলে নরকবাস হয়। ভগবান শিব স্বয়ং কুকুরের রূপ ধারণ করেছিলেন। যুধিষ্ঠিরের সাথে কিন্তু কুকুরই প্রথম স্বর্গে গিয়েছিল। কুকুরকে ছেড়ে কিন্তু যুধিষ্ঠির স্বর্গে যেতে চাননি। এছাড়া প্রত্যেকটা অবতার কিন্তু জীবেদের রূপ ধারণ করেছে। বিষ্ণু কিন্তু মৎস্যের রূপ ধারণ করেছিলেন, কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। এছাড়া আমরা দেখেছি আরো বিভিন্ন জীব কিন্তু ভগবানের সঙ্গে, দেবদেবীদের সঙ্গে তাদের বাহন হিসেবে রয়েছে। তো সেই সমস্ত দেবদেবীদের বাহন হিসেবে থাকা মানেই তারা কিন্তু এর মধ্যে দিয়ে স্পষ্ট করে দিলেন প্রত্যেকটা জীবই তাদের সন্তান, প্রত্যেকটা জীবকে সাথে রাখতে হয়। যেভাবে আমরা ভগবানকে নিয়ে চলছি, ভগবানের সাধন ভজন করছি, সেভাবে প্রত্যেকটা জীবকে কিন্তু সেবার দ্বারা তাদেরকে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য। অনেক মানুষ আবার দেখবেন কুকুরের ছাওয়া ডিঙোতে চান না, তারা আবার বড় বড় ভক্ত মানুষ, তো তাই হয়তো তারা ডিঙোতে চান না। কিন্তু এই সমস্ত করে তারা যে কিসের পরিচয় দিচ্ছেন তা তারা নিজেরাই জানেন না। অনেকে আবার দেখবেন জীবেদের সেবা দিলে, তাদেরকে খেতে দিলে আবার আপনাকে লাঞ্ছনা গঞ্জনা করেন।
কুকুরকে খেতে দেবেন, বলবে যে কুকুরকে কেন খেতে দিচ্ছ। এটা বিশেষ করে শহরের থেকে গ্রামে বেশি দেখা যাচ্ছে। গ্রামের মানুষ, আগেকার দিনের মানুষ বেশি উদার ছিলেন, তারা প্রত্যেককে সাথে নিয়ে থাকতেন। কিন্তু বর্তমানে শহরের থেকে গ্রামের মানুষ আরও বিষিয়ে গিয়েছে। প্রত্যেকটা জীবকে সাথে নিয়ে চলার পরিবর্তে তারা আরও নিজেরা একলা থাকার কথা ভাবতে শুরু করে দিয়েছে, এবং যে মানুষ জীবেদের সেবা দিচ্ছে তাদেরকে আরও লাঞ্ছিত, অপমানিত করার চেষ্টা করছে। তো এদের কথায় কিন্তু কখনো কান দেবেন না, কেননা যারা নিজেরা স্বর্গের পথে যেতে চায় না তারা কখনোই চাইবে না যে আপনি কখনো স্বর্গের পথে যান। তো আপনি নিজের কর্মটাকে সঠিকভাবে পালন করুন, ওই সমস্ত নরকগামী মানুষদের কথা কানে নেবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।